আমি এই মুহূর্তে যখন কথা বলছি রবীন্দ্র সদনে একটা অপূর্ব অনুষ্ঠান চলছিল। আমাদের প্রিয় শিল্পী এবং খুব গুণী মানুষ যারা ক্লাসিক্যাল মিউজিকে কন্ট্রিবিউট করেছেন এবং আধুনিক মিউজিকের ক্ষেত্রেও পুরো মিউজিক জগতে কন্ট্রিবিউট করেছেন। তেজেন্দ্র নয়নবাবু, লোপামুদ্রাদি, শ্রীকান্ত আচার্য, ব্রতদিদি, বাকি আরও গুণী মানুষ রয়েছেন। রবি রাগ পথে বলে একটা অনুষ্ঠান, যেখানে রবীন্দ্রনাথ এবং রাগ একটা অদ্ভুত আলেখ্য চলছে, সেটা শুনছিলাম। জানতে পারলাম যে আজ মিনিস্ট্রি অফ কালচারের পক্ষ থেকে আমাদের ফেডারেশন বা গিল্ডের যে বিপুল সংখ্যক যে টেকনিশিয়ানস যারা রয়েছেন, তাদের কিছু প্রতিনিধি দলকে ডেকেছিলেন। বারবার তারা যে সমস্যা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তাকে জানাতে চেয়েছেন, শুভেন্দু অধিকারী মহাশয়কে, এবং মিনিস্ট্রি অফ কালচার এবং সরকারের কাছে বারবার চিঠি দিয়েছেন যে সরকার যেভাবে বলে দেবেন তারা সেই গাইডলাইন মেনে সুন্দর করে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান এবং সচল রাখতে চান। ভালো উদ্যোগ, ভালো দাবি। তো সেই ক্ষেত্রেই তাদেরকে কিন্তু ডাকা হয়েছিল যে একটা অচলাবস্থা চলছে। শোনা যাচ্ছে যে বিভিন্ন প্রযোজকদের একটা অংশ তারা এই গিল্ডগুলোর মাথায় নিয়ন্ত্রক ফেডারেশন এই অর্থে নেই বলে, কারণ ফেডারেশনের কার্যকাল ফুরিয়ে গেছে 2025 ডিসেম্বরে। তো তাই নেই বলে কিছু অসাধু প্রযোজক তারা কেউ অমানবিকভাবে 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা শুটিং করাচ্ছেন, ঠিকমতো পেমেন্ট দিচ্ছেন না। জেনারেল যে চলমান নিয়মগুলো ছিল, চাপিয়ে দেওয়া কঠিন নিয়ম নয়, যেগুলো স্বরূপবাবুরা যে অসভ্যতামিগুলো করে ইন্ডাস্ট্রির ক্ষতি করেছিল, সেই নিয়ম না, যেগুলো চলমান স্বাভাবিক নিয়ম। তো তারা সেই বিষয়েও কথা বলতে চাইছিলেন। তো আজ এই মিটিংয়ে শুধুমাত্র তথ্য সংস্কৃতি দপ্তরের যারা আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে শুনলাম যে নন্দনে একটি মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ের পর তারা যে আবার নন্দনের কাছে মিছিল করে এসে এই সরকার এবং মুখ্যমন্ত্রীর ওপর আস্থা জানিয়ে তাদের যে দাবিগুলো যেমন হলে ইন্ডাস্ট্রি চললে ভালো হয় পরামর্শ দেওয়া, বাকি নিয়ম হবে জানতে চাওয়ার জন্য যে মিছিল, সেই মিছিল ছিল চিঠি দেওয়ার জন্যে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে। সম্ভবত সেই মিছিলটি বোধহয় তারা প্রত্যাহার করেছেন, সম্ভবত, কারণ এই সেই মিটিংয়ে আমি ছিলাম না, জানিও না। তারা এসেছিলেন এবং জানতে পেরেছে তারা প্রথম ধাপে যে মিটিংটি করেছেন সেই মিটিংয়ে তারা অনেকটাই কিন্তু তৃপ্ত, এবং মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং সরকার, তথ্য সংস্কৃতি দপ্তর সম্পর্কে তাদের যা ভরসা ছিল সেই ভরসাটাই তাদের অটুট রয়েছে, এইটুকু জানতে পেরেছি। পুরোটা তো আমি ছিলাম না বলে জানি না। এবং আবার নাকি আর একটা বর্ধিত মিটিং সম্ভবত সোমবার মঙ্গলবার করেই একটা হবে, সেখানে তারাও থাকবেন, আর বাকি একটা বড় আকারে একটা মিটিং হবে, এটুকু জানতে পেরেছি। পরিষ্কার কেউ বা কারা এটা তৈরি করেছে। কনফেডারেশন কোনো ট্রেড ইউনিয়ন নন। ট্রেড ইউনিয়ন অ্যাক্টে তৈরি হওয়া কোনো বডি না হলে এই কাজগুলো করা যায় কিনা আমার জানা নেই। তো যেটা চলমান পুরনো সিস্টেম, যে সিস্টেম এতদিন ধরে চলেছে, হ্যাঁ সেই সিস্টেমে কেউ ঢুকে পড়ে স্বরূপ বিশ্বাস বাবুদের মতো লোক, তারা ইন্ডাস্ট্রির ক্ষয়ক্ষতি করেছে। বাস তো অত্যন্ত দামি এবং প্রয়োজনীয়। ফেক ড্রাইভিং লাইসেন্স নিয়ে একজন বাসের সিটে পড়ে বাসটা চালিয়ে দিয়েছে ফুটপাতের ওপর দিয়ে। তা বলে কিছু লোক যদি হই হই করে বাস তুলে দাও, তো তাহলে এত যাত্রী পৌঁছবেন কি করে, তাই না? দাবি করছো যে তোমাদের সরকার গঠন হওয়ার পর কেউ বা কারা ঢুকে পড়েছে সংগঠনে? না, আমরা তো দেখতে পাচ্ছি। কনফেডারেশন বা এই ধরনের বিষয় কি সরকার বলেছেন? একটা এনজিও,
তারপর তো কার্ড আছে, একটা এনজিও কার্ড তো আপনারও আছে, কার্ড থাকলেই কি আপনার কাছে কার্ড আছে, সেই কার্ডে আপনি ট্রেনে না বাসে উঠতে পারেন, তাই না? তো কনফেডারেশনের বিষয় কি না বিষয় কি জানি না, এটা তথ্য সংস্কৃতি দপ্তর, তারা খতিয়ে দেখছেন। সেখানে প্রতিমন্ত্রী রয়েছেন, পূর্ণিমা দেবী রয়েছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে এই দপ্তর, তারা দেখছেন। তো মূলত ফেডারেশন এবং গিল্ড তার যে পুরনো সিস্টেম নিয়ে চলছিল, সেখানে কিছু পরিমার্জন দরকার, সেটা টেকনিশিয়ানরা নিজেরাই বারবার বলেছেন। এতদিন ধরে যে টেকনিশিয়ানরা অত্যন্ত গর্বের সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রিকে বড় করবার চেষ্টা করেছে, আবার বলছি এই সিস্টেমটা যথেষ্ট রকম ভালো ছিল এবং সেইভাবেই তো সবাই বেড়ে উঠেছে। সেখানেই কাজ করে তো পরিচয় পরিচিতি আমাদের সবার এসেছে, টেকনিশিয়ানস, আর্টিস্ট, সবার। পরিচালনার ক্ষেত্রে সেখানে কিছু লোক শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এবং অন্যায় করতে এবং অর্থ লুট করতে তারা ঢুকে পড়েছিল, মিছিলে লোক বাড়াতে হবে, এর আগের সরকারের পক্ষে, তো আমরা সবাই জানি। তো ফলত সেই সিস্টেমের মিটিং সেটাই রিপিট হচ্ছে, কোনটা? অনেকেই যেটা বলছেন যে আবারও কে বলছে আপনাকে? সোমনাথ দাকে ওই যে কাজ করতে না দেয়, কে করেছে এটা? এটাই তো কে করেছে? সোমনাথ দ্বারা এক মিনিট, কে করেছে? এই সোমনাথ কুণ্ডুর মতো বা হেনাদির মতো যারা এত গুণী শিল্পী, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, যারা আমাদের গর্ব, শুধু এই মাটি না, বম্বে অব্দি এক ডাকে যাদের নিয়ে গর্ব করে যে বাংলা এই ধরনের কৃতি শিল্পীরা রয়েছেন, টেকনিশিয়ানসরা রয়েছেন, কে ব্যান করেছিল তাদের? কে করেছিল? মাথা নাড়বেন না, উত্তর দিন। শোনা যাচ্ছে পাপিয়া অধিকারীর তরফ থেকে আসছে তাদের। তো তাহলে আবার বলছি, সেটা পাপিয়া অধিকারী এই যে আপনি বললেন বা এই কনফেডারেশন যা শুনতে পাওয়া যাচ্ছে, এমনটা তো প্রত্যাশিত নয়, অবশ্যই এই নয়। এখতিয়ারও তাদের কেউ দেয়নি। কিন্তু হুম। কেমন আমার যেটা মনে হয় যে কোথাও একটা কেউ গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটা কারা এটা আমাদের জানতে হবে। বাকি সিদ্ধান্ত আমরা কেউই নিতে পারি না, আমি তো পারি না, বাকি অন্যরাও কেউ পারেন না। এই সিদ্ধান্ত নেবেন সম্মানীয় মুখ্যমন্ত্রী, সম্মান্য তথ্য সংস্কৃতি দপ্তর। আজকে সেই টেকনিশিয়ানরা এসেছেন, সরকারের তাদের ডেকেছিলেন মিটিং করবার জন্য, যে মিটিং তারা বারবার চাইছিলেন। এটা সরকারের দারুণ একটা দিক এবং তারা বার্তা দিচ্ছেন। বাকি কে ব্যান ট্যান এগুলো বিজেপি সরকার আসার পর তো এই ভরসাটাই দেওয়া হয়েছিল যে ব্যান কালচার বলে আর কিছু থাকবে না, সেটা হ্যাঁ, উঠে তো যাবে। তাহলে সে হয় আউট ভরসা ইন। এবার কেউ বা কারা এটাকে নিয়ে যে কারা ব্যান্টেন করার কথা বলছেন, তাদের আমি চিনি না। আর তারা যেই হন না কেন, তাদের যদি কেউ করেও থাকেন কোনো কারণের জায়গায়, তার এখতিয়ারই নেই করা। তাহলে তাই সেক্ষেত্রে কি কড়া পদক্ষেপ কোনো নেওয়া হবে মুখ্যমন্ত্রীর তরফ? এটা তো তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্ট বলতে পারবে, মুখ্যমন্ত্রী বলতে পারবেন, তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী বলতে পারেন, আমরা অ্যাডভাইজার মাত্র সেখানে, আমাদেরও তো ক্ষমতা নেই। এখন আমাদের মধ্যে কেউ যদি মনে করেন যে তিনি পশ্চিমবঙ্গ সরকারের উপরে, তথ্য সংস্কৃতি দপ্তরের উপরে, মানুষের উপরে, টেকনিশিয়ানসদের উপরে যদি এটা কেউ গুজব ছড়ায়, তো তাহলে কিন্তু আসলেই সরকারকে বিপর্যস্ত করার চেষ্টা করছে কেউ কেউ। তারা কে আমি জানি না, বিভিন্ন কিছু শুনতে পাই, অনেস্টলি বলছি জানি না, যেটা বৈধ সেটাই চলবে। এ তো এই ধরনের আলোচনার খুব সত্যি কথাই আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন মুভমেন্ট বলুন, পশ্চিমবঙ্গের মাটি থেকেই কিন্তু আমরা সচেতন এবং আধুনিক কী করে হব সেই বিষয়ে আন্দোলন তৈরি হয়েছে। শুধু স্বাধীনতার আন্দোলন নয়, শিক্ষা দীক্ষা, আমাদের দর্শন, আমাদের পরম্পরা, আমাদের পথ। আমরা যদি এক একজন মনীষীর নাম বলি, যদি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল থেকে শুরু করে, আমি শ্রী শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে, রামকৃষ্ণদেব থেকে শুরু করে, আমি যেখানেই যাব, পড়াশোনার দিক থেকেও যেখানে যাব, তো সেই ক্ষেত্রে এই মাটি থেকে যদি এই ধরনের কেউ কেউ করেন, কেউ কেউ এটাকে স্বাধীনতা বলবেন, আমার মনে হয় এগুলো খুব একটা বেশি কাঙ্ক্ষিত নয়। কেউ কেউ বলেন যে হাতে অবসরের সময় অনেক পড়ে থাকলে নাকি মানুষ এমন করে। যদি মানুষ কাজে ব্যস্ত হতেন তো তাহলে এই ধরনের ঘটনা ঘটাতেন না। এবার ব্যক্তিগত ইচ্ছা, আমার মনে হয় যে রাস্তাঘাটে অনেক কিছু থাকে, পড়ে থাকে, সব দিকে কি আমরা তাকাই? তাকাতে মানে এগুলো খুব বিস্ময়কর একটা কথাবার্তা, কিছু না, মানে সেটা এটা মানে মানে এটা কোনোদিন কোনো পথ হতে পারে না। আমার নিজের মনে হয় যারা পুলিশ অফিসার রয়েছেন বা বাকি যারা রয়েছেন, তারা নিশ্চয়ই এগুলোকে খতিয়ে দেখবেন। কোথাও না কোনো একটা জায়গায় না খালি মনে হচ্ছে
প্রতিহিংসার মত পার্থক্যের একটা দিক দিয়ে কিছু একটা ঘটছে, এমনটা হওয়া উচিত নয়। পক্ষে বিপক্ষে যেই হোক না কেন, সেই ধরনের কোনো কিছু হওয়া এটা ঠিক নয় বা উচিত নয়। আমার মনে হয় যে নিশ্চয়ই তথ্য সংস্কৃতি দপ্তর তারা এই বিষয়ে নিশ্চয়ই তারা দেখবেন। মানে এটা না কোনো টেকনিশিয়ানস বা যে কোনো টেকনিশিয়ান, সে তিনি যে মতের যে পথেরই হোক না কেন, তাদের সঙ্গে এই ঘটনা হওয়া উচিত নয়। জানি না, একটা তথ্য শুনলাম যারা কনফেডারেশনে আসতে চাইছেন না তাদের নামে নাকি এফআইআর হচ্ছে। যদি এমনটা হয়ে থাকে, আমার মনে হয় যে এখানে কিছু লোক রয়েছেন বা ঢুকে পড়ছেন যারা আদপেই এই শিল্প জগতের সঙ্গে জড়িয়ে নয়। ঠিক যেভাবে স্বরূপ বিশ্বাস শিল্প জগতের কোনো লোক নয়, স্বরূপ বিশ্বাসেরা ঢুকে পড়েই সর্বনাশটা করেছিল, ঠিক এখনও তেমন বেশ কিছু লোকজন ঢুকে পড়ে এই সরকারকে বিব্রত করতে, এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিব্রত করতে তারা এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করছেন। আমার মনে হয় যে আমাদের সবার শিল্পী টেকনিশিয়ান সবাইকে সতর্ক হওয়া উচিত। আচ্ছা, শূন্য হয়ে গেল এটা ছাড়া সিপিএম সব জানে, ঠিক আছে? পৃথিবীতে তারা কি জানে না এই বিষয়ে খুব বিস্ময় রয়েছে। সিপিএমের নেতারাই একমাত্র বলতে পারেন যে পাড়ায় কার বাচ্চা হবে, সে ছেলে হবে না মেয়ে হবে, আর তার নাম কি। তো তাই সিপিএমের শতরূপ ঘোষ তিনি পাপিয়া অধিকারীকে যে মাফিয়া অধিকারী বলেছেন, তা বেসিক্যালি একজন নারীকে অসম্মান করা, এবং তার পাপিয়া অধিকারীর সঙ্গে তার মত পার্থক্য থাকতেই। পাপিয়া অধিকারীর ব্যাপারে চারটে কথা বলা থাকতে পারে, কিন্তু যেভাবে পাপিয়া অধিকারীকে তিনি মাফিয়া অধিকারী বলেছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর মানে অনুরোধ করব, রাজনৈতিক হাজার তর্ক বিতর্ক করুন, মত পার্থক্য থাকবে, কিন্তু এই ধরনের যদি কথা আপনারা কোথাও বলেন, তো তাহলে বেসিক্যালি সেটা আরও নিঃস্ব হয়ে যাচ্ছেন যে আপনারা, সেটা প্রকট হয়ে উঠবে। এই ধরনের কথা বলা দুর্ভাগ্যজনক এবং আপনাদের থেকে এক্সপেক্টেড। কি বলবো আমরা, কি বলবো এই মুহূর্তে কিভাবে কথা দেখছেন? বলছি আরো 5 টুকরো তৃণমূল হয়ে গেল কিনা পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসক দলটি, এটা তো আমাদের দায়বদ্ধতার জায়গা। ওরা যখন বিভিন্ন রকম চুরি করেছে, চুরি আবিষ্কার করেছে, সে নিয়ে তো সারা পৃথিবীতে থিসিস করে পড়ানো হচ্ছে, সারা পৃথিবীর পুলিশকে শেখানো হচ্ছে এইভাবেও চুরি হতে পারে। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এই ধরনের চুরি ইনভেন্ট করেছিল একটা দল। সতর্ক থাকবেন, বিভিন্ন দেশে দেশে এই ধরনের চোরেরা ইম্পোর্ট করতে চাইছে তৃণমূল নেতাদের কাছে। সে তো ভয়ঙ্কর রকম পরিবেশ। তো তাই ওদের কটা দল হলো কি না হলো ওরা বলতে পারবেন, এটা নিয়ে মাথা ব্যথাও নেই, আমাদের কোনো ভাবনা চিন্তাই নেই। উচ্চ নেতৃত্ব তাদের সিদ্ধান্ত, যে 3 জন ব্যক্তি সম্পর্কে জয়েন করেছেন, আমি যতটা জানি, আমরা যারা এই উচ্চ স্তরের নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলা, আমরা সাংগঠনিক, এবং সেই ক্ষেত্রে কিন্তু সুখেন্দুবাবু বলুন বা যারাই রয়েছে, তারা বহু বিষয়ে কিন্তু প্রতিবাদ করেছিলেন। আপনারা প্রত্যেকেও জানেন, যা তৃণমূল নেত্রী বা তৃণমূল দল যারা চালাতেন তারা শোনেনি। মানবাধিকারের বিরুদ্ধে তারা এমন এমন কাজ করে যাচ্ছিলেন, বেশ কয়েকজন প্রতিবাদও করেছিলেন। এবং সুখেন্দুবাবু মানে অত্যন্ত সচেতন, শিক্ষিত এবং একটা ভয়ঙ্কর মানে গুরুত্বপূর্ণ একজন পরিবারের মানুষ। তো এই ধরনের মানুষেরা তারা থাকতে পারেননি বহুদিন আগে থেকেই, হয়তো অফিসিয়ালি শরীরটা জুড়ে ছিল, মন সেখানে জায়গায় ছিলই না। ফলত আর কি হবে না হবে এই সিদ্ধান্ত একদম উচ্চ নেতৃত্ব নেবেন, সেটা নিয়ে আমরা প্রশ্ন কেন করব? আমরা তো প্রশ্ন করব না। দল যে কথা বলছেন, সম্মানীয় সভাপতি উচ্চ নেতৃত্ব যা বলছেন, আমরা সেটাকে বিশ্বাস করি এবং মানি। নিচ স্তরে কিছু হবে না তো হবে না।